ডনের দেশে যখন ভারত অস্ট্রেলিয়ার লড়াই চলছে তখন ফরাসি স্থাপত্যে ঘেরা চন্দননগরের পড়শি শহর মানকুণ্ডু মেতে উঠল প্রোটিয়া দলের সঙ্গে খেলায়। বিশ্বজিৎ দাসের সৌজন্যে শীতের মরশুমে স্থানীয়রা একদিনের জন্য হলেও মেতে উঠলেন 22 গজের যুদ্ধে। চন্দননগর শহর থেকে উত্থান হয়েছে ক্রিকেটার ঈশান পোরেল, অভিষেক পোরেলদের। মানকুণ্ডুতেও এমন খেলায় প্রভাব পড়বে বলে মনে করেন উদ্যোক্তারা। কোচ বিশ্বজিৎ দাসের উদ্যোগে অনুষ্ঠিত একদিনের প্রদর্শনী ক্রিকেটে অংশ নেয় চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাব ও ওয়াটারস্টোন কলেজ, সাউথ আফ্রিকা। অনূর্ধ্ব 15 ক্রিকেটারদের এই প্রদর্শনী ম্যাচ দেখতে হাজির হয়েছিল কাতারি কাতারি লোক। 35 ওভারের ম্যাচ জমে উঠেছিল টান টান উত্তেজনায়। শেষ পর্যন্ত চন্দননগরের ক্লাবকে হারিয়ে শেষ হাসি হাসে দক্ষিণ আফ্রিকার দলই। এমন অসাধারণ ম্যাচ উপহার দেওয়ায় কোচ বিশ্বজিতের ভূয়সী প্রশংসা করেন সবাই। তার জন্যই মানকুণ্ডু এই ধরনের অভিনব ক্রিকেটের আয়োজন করতে পেরেছে বলে জানান উদ্যোক্তারা। একদমই আমরা চাইছি যে এটা এখান থেকে আমরা সবসময়ের জন্য চাই এখান থেকে বাংলা প্লেয়াররা উঠুক, কারণ এখান থেকে চন্দননগর থেকে অনেক আগামী দিনে অনেক প্লেয়ার উঠেছে। এখন রিসেন্ট প্লেয়ারদের মধ্যে অভিষেক পোরেল, ঈশান পোরেলের নাম না করলে হয় না। চন্দননগর এই মাঠ থেকে খেলেই উঠেছে। তো এটা একটা আমাদের কাছে ভীষণ বড় অপরচুনিটি যে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়া গেছে। আমাদের চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাবের 100 ইয়ার্স চলছে, 100 বছর ধরে ক্লাব বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গেছে। এবছরও আমাদের প্রচুর অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে আমাদের একটা বর্ণাঢ্য সান্ধ্য ফেরি হয়েছে, প্লাস এটাতে একটা নতুন মাত্রা যোগ হলো, যেটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। আমার তো মনে হয় না আমাদের চন্দননগর তথা কোনো ক্লাব এটা একটা অর্গানাইজ করলে একটা ইন্টারন্যাশনাল দেশকে নিয়ে এসে একটা এরকম টিম খেলা, তো আমাদের কাছে এটা ভীষণই এক্সাইটেড। একদমই অভিজ্ঞতা সঞ্চিত হলো তো বটেই। তো খুব টেনশনে ছিলাম কি হবে না হবে, তো সবটাই ঠিকঠাক হলো। কতটা পার্থক্য মনে হলো ইন্ডিয়ার সাথে? এই মুহূর্তে বোঝাটা শক্ত, কারণ ওদের তো দেখুন, ওদের ফিজিওলজিক্যাল একটা ব্যাপার তো ফ্যাক্টর আছে, ওদের পাওয়ারের একটা ফ্যাক্টর তো আছেই। তো আমাদের বাচ্চাদের এটা আন্ডার 16 খেলা হয়েছে, তো চেঞ্জ তো আছেই। ভালো খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে ওদের। অ্যাকচুয়ালি এই যে আমরা ম্যাচটা করেছি, দিস ইজ অল বিকজ অফ জাস্ট টু প্রমোট দ্য ইন্ডিয়ান ক্রিকেট অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট ক্রিকেট ফার্স্ট অফ অল। এবং বাচ্চাদেরকে আমরা প্রমোট করার পিছনে একটাই রিজন যে যাতে তারা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ পায়। এবং দেয়ার ইজ অলওয়েজ আ ডিফারেন্ট ফিলিংস যখন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ তুমি খেলছো। তো ইন দ্যাট সেন্স এই এত কিছু করার পিছনে রিজন হচ্ছে ওটাই যে বাচ্চাদের মানসিকতা, তাদের আপলিফমেন্ট, তাদের এনথুয়াজিজম সব কিছু যেন একটা ডিফারেন্ট লেভেলে পৌঁছে যায়, ঠিক আছে। অ্যান্ড এটার পেছনে সত্যি কথা বলতে কি আমাদের যে বিশুদা আছেন উনিও অনেকটা উদ্যোগ নিয়েছেন, এবং এতগুলো একটা টিম সাউথ আফ্রিকা থেকে এসে তার সব কিছু মানে ইন অল সেন্স যে লজিস্টিক সাপোর্ট বা যা কিছু রিকোয়ারমেন্টস সব কিছু উনি করেছেন বা চেষ্টা করেছেন বা, এবং আমরাও চাইছি যে এইভাবেই আমরা আগামী দিনে আরও এই ধরনের ম্যাচ করি, যাতে সো দ্যাট আমাদের বাংলার ক্রিকেট এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট বা আমাদের স্টেট ক্রিকেট যেন আরও এগিয়ে যায়। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে আজকে এই সাউথ আফ্রিকা থেকে টিমটা এসছে, এখানে তারা 8টা ম্যাচ খেলছে। তো এই পুরো জিনিসটা ম্যাচেস অর্গানাইজেশনটা আমিই করছি। তো আমরা চাইছি যে আমাদের এখানকার বাচ্চারা যদি বাইরের ছেলেদের সঙ্গে খেলতে পারে, মানে ওখানকার দেশের কী ক্রিকেট কালচার কীভাবে ওরা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে এই এক্সচেঞ্জ অফ ভ্যালুসটা কী করে আমরা জানতে পারছি, এটার জন্য একটা বিরাট এক্সপিরিয়েন্স। তো আজকে ম্যাচে তো আপনারা দেখতে পেলেন আমাদের এখানকার বয়েজ ক্লাবের টিমটা খেললো, তো তারাও একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হলো। তো দুজনের জন্যই একটা উইন উইন সিচুয়েশন, তা সবাই শিখলো, অনেক কিছু জানলো, এতে আমাদের মানে ক্রিকেটটাই সমৃদ্ধ হবে। এখান থেকে যারা ভালো খেলছে অলরেডি, যারা আমাদের এখানকার গ্লোবাল ক্রিকেট একাডেমিতে আছে, তারা আন্ডার 13, আন্ডার 15, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন সব জায়গাতেই তো পার্টিসিপেট করছে। তো আশা করছি এরকম ম্যাচ খেলে তারা মানে তৈরি হয়ে অনেক ছেলে ডিস্ট্রিক্ট খেলছে, তারা অনেক আগে খেলবে। প্ল্যাটফর্মটা রেডি করা হচ্ছে আর কিছু না খেলার জন্য। It's very memorable for the team, I think, and it's a great experience that we can take back to South Africa with us. Definitely something I'll remember for the rest of my life. It's been really great to play the teams and get to know everyone. Very friendly teams and very friendly players.
really great experience for me. Yeah. না, ওদের তো খুবই ভালো লাগলো, এটা আমাদের ফার্স্ট উইন। তো 5টা ম্যাচ হারার পরে আজকে ছেলেদের খুবই ভালো লেগেছে, ফিল্ডিং খুব ভালো করেছে, ব্যাটিং তো তাহিদ মিয়া একা ম্যাচটাকে জেতালো। সো ইট ওয়াজ ভেরি গুড ফর দেম। হোপফুলি আরও 2টো ম্যাচ বাকি আছে, তো দেখা যাক কী হয়। টিমের সাথে খেললাম, আমি সামনে দিয়ে দেখলাম আমার টিম যদি হেরে যায়, কিন্তু আমার টিমকে চেয়ার আপ করতে আমি সফল হলাম। তো টিমের নাম কি? বয়েজ ক্লাব। What would you like to tell our audience? Ma'am, I'm feeling good. What else should I say? About your performance today. Oh, ma'am, I was just feeling good behind the stumps. I could have done better with the batting, but time goes. Just a bad day. You have come to India. You're feeling to play with all the Indian players. What is your message and what would you like to tell? Ma'am, the conditions are a bit more difficult, but I was just adjusting, so there's nothing wrong with this. And there's a good environment. যে আমি প্রথমবার সাউথ আফ্রিকার টিমের সাথে মানে সামনাসামনি দেখলাম কোনো খেলা, আমার খুবই ভালো লেগেছে। সবাই অনেক চেষ্টা করেছে, কিন্তু আমরা হেরে গেছি। কিন্তু আমরা ম্যাচে হারি জিতি সেটা বড় ব্যাপার নয়, কিন্তু হেরেছি, পরেরবার নিশ্চয়ই জিতবো। মানে আমাদের বাচ্চারা খেললো, একটা বিদেশ থেকে টিম এসছে, ওয়েটারস্টোন কলেজ, তাদের বাচ্চাদের টিম এসছে, ওরা খেলছে। আজকে আমাদের এখানে খেললো চন্দননগরে, খুবই ভালো লাগলো যে আমাদের বাচ্চারা খুব ভালো একটা ক্রিকেট ম্যাচ হলো, বাচ্চারা শিখলো। এটা তো একটা প্রদর্শনী ম্যাচ, এটা একটা মেলবন্ধন দুই দেশের মধ্যে, দুই দেশের বাচ্চাদের মধ্যে একটা মেলবন্ধন। এটা যত খেলবে বাচ্চারা তত শিখবে, হার থেকেই শেখে। আজকে হয়তো আমাদের টিমটা হেরে গেছি আমরা, কিন্তু এটা কোনো ব্যাপারই নয়, এই হার থেকেই তারা শিখবে। পরবর্তীকালে নিশ্চয়ই যা যা ভুল করেছে সেগুলো আবার শুধরে নেবে। আজকে টিমের অনেকেই আমাদের দারুণ পারফরমেন্স করেছে, ওদের টিমও করেছে। পরবর্তীকালে এগিয়ে যাওয়ার জন্য এইসব মানে খেলাগুলো যত হবে এরকম খেলা হবে, বাইরের ছেলের সাথে যত খেলবে, যত খেলা হবে, বাচ্চারা তত এগোবে। পরবর্তীকালে তারা তাদের জীবন বা তাদের স্পোর্টস যে এরিনা সেখানে দারুণভাবে সফল হবে। এই যে আমাদের যে টিম এসছে সাউথ আফ্রিকা, এটা আমাদের মানে আমার ফার্স্ট টাইম, বাট আমাদের প্লেয়ারদের জন্য এটা খুব বড় একটা এক্সাইটিং ব্যাপার। অ্যান্ড আই থিঙ্ক সবাই খুব এনজয় করেছে আর একটা নতুন এক্সপিরিয়েন্স পেয়েছে, আর অফকোর্স সবাই খুব ভালো পারফর্ম করেছে। সো আই এম ভেরি হ্যাপি। এটা খুব দারুণ একটা অনুষ্ঠান হলো, এরকম একটা ম্যাচ পেয়ে বাচ্চারা খুব খুশি হলো। ফার্স্ট মানে আমাদের বয়েজ ক্লাব মানে বিভিন্ন রকম মানে স্পোর্টসের আছে, তার মধ্যে ক্রিকেটও আছে। ক্রিকেটে আমরা একটা বড় একাডেমি চালাই, গ্লোবাল ক্রিকেট একাডেমি। সেখান থেকে কলকাতায় বিভিন্ন রকম খেলার জন্য এরা প্ল্যাটফর্ম পাচ্ছে, সেকেন্ড ডিভিশন খেলছে, আন্ডার 13 সিবি খেলছে, প্লাস এইরকম কম্পিটিটিভ ম্যাচ অনেক আমরা খেলি। এর জন্য বিশ্বজিৎ মুখার্জিকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই। তো এই বাচ্চাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, তো পরবর্তীকালে আরও এরকম সুযোগ এরা পাবে। আর এদের কেরিয়ারের জন্য আমরা কোচেসরা যারা আছি সবসময় সাপোর্ট করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।